হয় এবং না, এই দুইটা কথাই পুরান ও ছোট, কিন্তু এই কথা দুইটা কইতে সবচাইতে বেশি ভাবতে হয়। শরীরের দামি অংশ হইছে মন, সেই মনে থাহার মতো যোগ্যতা হকুলি রাহে না। জ্ঞানের ভাণ্ডার হইছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কওয়ার কারণ হইছে কিছু মানুষ যারা এমন সময় আলহে যে ভাত খাইতে ভাত পাইতো না, এখন 2 নম্বরই টাহা দিয়ে পাহাড় বানাই সম্পর্ক ভুলে গেছে। এমন এমন কথা কয় যে চামড়াই সয় না। আর এমন এমন জ্ঞানী মনে হয় যে নিজের সে সবচাইতে জ্ঞানী মনে করে, কিন্তু হে তো জ্ঞানী না। যে সত্যিকারে জ্ঞানী হে কোনোদিন সম্পর্কের সামনে সেই জ্ঞানের জিনিসগুলো তুলে ধরে না, পিছনের দিক হে কোনোদিন তাকাইয়েই যায় না। আইরে হিংসা, কবরে তো 3.5 হাত সাদা কাপড়ে যাইবে, আল্লাহর সামনে কথা কওয়ার মতো সাহস থাকবে না। এই টাহার হিংসা কোনখানে যাইবে তখন? মুই একটা কথাই বুঝিবা জানি, রক্তের সম্পর্কের সামনে কোনো টাকা পয়সা, কোনো দুনিয়ার কোনো সম্পদ এই কিছুই না, সব মিথ্যা। হ্যাগো লাগিয়া জাহান্নাম আল্লাহ বানাইয়ে রাখছে, যে জাহান্নামে আছে কঠিন আজাব, আর সেই আজাব মোহনান পাপিগো সহ্য করার মতো ক্ষমতা নাই। তাই মোরা এই মরণরে স্মরণ করি না কেন? মোরা সবাই আল্লাহরে স্মরণ করি, মরণরে স্মরণ করি, সম্পর্কর জায়গায় রাখি, সম্পর্কের লাগে টাকা পয়সা হিংসা দেমাক কেন মোরা তুলনা করি? এগুলো কেন মোরা তুলনা করি? কেন তুলনা করি? আপন লোকগুলোর জন্য যতই করবেন, তাদের স্বার্থে একটু যদি আঘাত লাগে তাহলে হেরা ভুলে যায় কে আপন আর কেডা পর। যতই করবেন মরে ফুটে নিজের শরীরে হ্যাগো দিয়ে দেবেন, হ্যাগো বিপদে কাম হরতাতে শেষ হয়ে যাবেন, কিডনি দুইটা দিয়ে দেবেন, কলজাটা বুনো হয়ে খাওয়াইবেন, হ্যাঁ বড় হ্যাগো মন কোনো দিনই পাইবেন না। ওই আমের পিছে বদনাম কইবেই কইবেই।